রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী আন উম্মে হাবিবাতা জাওজাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আন্নাহা ক্বালাত সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মা মিন আবদি মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি আলাইহি ওয়াসাল্লাম আলাইহি লিকুল্লি ইয়াউমি সিত্তাতি আশরাতি রাকাতা তাতাওয়ারান ফারিদাতা ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও ইল্লা বাইতু লাহু বাইতু ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন মুসলমান বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য প্রতিদিন ফরজ নামাজ বাদে 12 রাকাত সুন্নত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একখানা বালাখানার ব্যবস্থা করছে। বলেন সুবহানাল্লাহ। ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করলো, তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করছেন। বলেন সুবহানাল্লাহ। অথবা বর্ণনাকারী এইভাবে বলেছেন, আও ইল্লা বানাল্লাহু লাহু বাইতু ফিল জান্নাহ। অথবা জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হয়েছে। কি নির্মাণ করা হয়েছে? ঘর নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর পরের হাদিসে আবার বলছেন, ক্বালা উম্মু হাবিবাতা ফামা বারিতু আও সাল্লা বাদু। পরবর্তী সময় উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ বাদে প্রতিদিন 12 রাকাত সুন্নত নামাজ আদায় করে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর নির্মাণ করা হয়। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আমি আর কোনদিন এই নামাজ পড়তে দেরি করি নাই। এই নামাজ আমি সঙ্গে সঙ্গে পড়তাম। তিনি বললেন, আমি এই নামাজ পড়তে আর দেরি করতাম না। আমি যখনই ফরজ নামাজ পড়তে যেতাম, এই সুন্নত নামাজগুলো আমি আদায় করতাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তিনি বলেন নাই, ওয়া ক্বালা আমরু মা বারিতু সাল্লি বাদা। হযরত আমার ইবনে আসওয়াদ বলেন, আমিও পরবর্তী সময় এই কথা শোনার পরও আমিও সঙ্গে সঙ্গে এই সুন্নত নামাজগুলো পড়ে যাইতাম। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর আমরা তো সাধারণ মানুষ, আমরা তো কিছুই বুঝি না, আপনার মতো কিছু খেজুর হুজুর এসে বক্তব্য দেয়, সুন্নত নামাজ না পড়লেও
সমস্যা নাই। হুজুর আপনি যে বলতেছেন এর দলিল কি? আমরা তো সাধারণ মানুষ, আমরা দলিল ছাড়া আপনার কথা মানব না। আপনি বলতেছেন এর দলিল কি? আপনি চলে আসুন, সরাসরি মুসলিম শরীফ খুলুন। মুসলিম শরীফের 1581 নাম্বার হাদিসটা খুলে নেন। আর যদি আপনি কওমি মাদ্রাসার সিলেবাস অনুযায়ী 1581 নাম্বার হাদিস, যদি আপনি আলিয়া মাদ্রাসায় খুঁজে যান, আলিয়া মাদ্রাসার হাদিসের মধ্যে যদি খুঁজতে যান, যদি মুসলিম শরীফের মধ্যে খুঁজতে যান, তাহলে আপনি চলে আসুন মুসলিম শরীফ 728 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে পেয়ে যাবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসখানা বর্ণনা করেছেন যে ব্যক্তি দিবারাত্রিতে ফরজ নামাজ বাদে যদি কোনো ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নত নামাজ আদায় করে, তার জন্য জানি আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে। বলেন সুবহানাল্লাহ।